রেডি। তো দেখলেই তোমরা যে আমি বললাম রেডি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলি। যাচ্ছি হচ্ছে আমরা এইখানে গণেশগুড়ির গণেশ মন্দিরে। আমরা খালি বাইরে থেকে ঘুরে চলে আসি, যাওয়ার হয় না। তো তাই বছরের প্রথমটা ভাবলাম যাই একটু, তাহলে গণেশ মন্দির থেকে আজকে ঘুরে আসি। আর জানো তো তার পাশেই রয়েছে আবার হনুমানজির বড় মন্দির। তো সেইখানে আরেকদিন যাব, সেইখানে কিন্তু যাওয়াটা হয়নি। এইবারে আমরা পৌঁছিয়ে গেছি। আর করেছিলাম দিনের বেলা ভেজ রান্না বান্না, ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি, কলাইয়ের ডাল, করলা আলু আর মূলো দিয়ে একসাথে ভাজা। তো এই করেছিলাম। তারপর একটা পুজোর থালি আমরা কিনে নিই, তার দিয়ে চলে যায় ওপরে। ওপরে মানে মেন মন্দিরটা আছে নিচে, ঠাকুর নিচে আছে, আর ওপরটায় রয়েছে হচ্ছে এইখানে ধূপ প্রদীপ এইসব জ্বালানোর জন্য। কারণ নিচে তো ব্যবস্থা করা হয়নি, প্রচণ্ড ভিড় হয়, আর ঠাকুরের যদি কিছু ক্ষতি হয়ে যায়, মানে আগুন টাগুন লেগে যায়, তাই ওপরে এরকম ব্যাপারটা করে রয়েছে। আর ওপরে গিয়ে ভীষণ সুন্দর একটা মানে অনুভূতি আসছিল, কি বলবো তোমাদের, দারুণ একটা ফিলিংস হচ্ছিল। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি। আমরা গিয়েছিলাম খুবই সুন্দর একটা টাইমে, যেখানে আমরা সন্ধ্যা আরতি গণেশজির দেখতে পেয়েছিলাম। আর এই ঠাকুরটা কিন্তু পুরোপুরি কিন্তু সোনার, এই যে গণেশ ঠাকুরটা পুরোপুরি সোনার রয়েছে। আর তার সাথেই রয়েছে আমাদের ভোলে বাবা, তারপরে মা লক্ষ্মী আছে, শেরাওয়ালি, মানে সব রকম ঠাকুরই, গণেশ ঠাকুর, বজরংবলী, সব ঠাকুরই কিন্তু এই পাশে রয়েছে। তো এগুলোতে একটু পুজো দিয়ে শিব ঠাকুরের মাথায় জল মানে দিয়ে দিয়েছি। আর এই দেখো পেছনে নারায়ণ ঠাকুরও কিন্তু রয়েছে, মা লক্ষ্মী। তারপরে সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস মানে পুজোর ফুল, তারপরে একটু ফল কিনে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আজকের ডিনারের মেনু ছিল এই যে নান পুরি আর হচ্ছে চিলি চিকেন, গরম গরম নান পুরি আর চিলি চিকেন। তো 1 জানুয়ারিটা আমরা এভাবেই কাটালাম। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার।